গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বিষয়ে কমিশন বরাবর স্মারকলিপি দেবেন বিক্ষুব্ধরা। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সামনে মিছিল নিয়ে আসে তারা। পরে সেখানে মানববন্ধন করে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষা বাতিলের দাবি জানায়। দুর্নীতির পরীক্ষা বাতিল, জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন সহ ৩ দফা দাবি জানায় মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। একটা পরীক্ষা যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটা ব্যবস্থা করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রেলওয়ে উপসহকারী প্রকৌশলী প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। প্রশ্ন ফাঁস ইস্যুর বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। অহন, কিছুক্ষণ আগে তো পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বক্তব্য রাখলেন। বক্তব্যে তিনি কি জানিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। তিনি বলেছেন প্রশ্ন ফাঁস হয়েছে কি হয়নি সেটি বলা মুশকিল এবং যে কারণেই তদন্ত কমিটি গঠন হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই সেই তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এবং আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যে গণমাধ্যমে যে 12 বছর ধরে এক যুগ ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে এই অভিযোগ এসেছে, তখন আসলে আইনে কি হবে। তিনি বলেছেন যে সাম্প্রতিক গেল 5 তারিখে পরীক্ষাটি হয়েছে, সেটির প্রমাণ যদি হয়ে যায় প্রশ্ন ফাঁস হয়েছে, তবে সেই পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। তবে এর আগের বছরগুলোতে যদি 10 থেকে 11 বছর আগে প্রশ্ন ফাঁস হয়ে থাকে, সেটি যদি প্রমাণ হয় তখন তারা কমিশন বসে সিদ্ধান্ত নেবেন। এবং তিনি এও বলছিলেন যে একজন লোক হয়তো 12 বছর চাকরি করে ফেলেছেন এবং সেক্ষেত্রে কি নিয়ম হবে সেটি এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি, যে কারণেই কমিশন বসে সিদ্ধান্ত নেবে তখন কি হবে। সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন গিয়েছে যে আপনি কি শঙ্কা করছেন কিনা প্রশ্ন ফাঁস হয়েছে কিনা। তিনি বলছেন যে এই অভিযোগে কিন্তু এর আগেও 2-3 জন কর্মকর্তা কর্মচারীকে সরকারি কর্ম কমিশনে যারা চাকরিরত রয়েছেন এমন তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। তারা শেষ পর্যন্ত আদালতে গিয়েছেন এবং আদালতের মাধ্যমে তারা আবার তাদের চাকরিতে ফিরে এসেছেন, অর্থাৎ বহাল রয়েছেন। তিনি এই বিষয়টি শঙ্কা করছিলেন যে একেবারেই অকট্য প্রমাণ ছাড়া কিন্তু এটি কোনোভাবেই প্রমাণিত হয় না, বিশেষ করে এত বড় একটি স্পর্শকাতর বিষয় যেহেতু। এবং যে কারণে তিনি এও বলছিলেন যে বাংলাদেশের এই সরকারি কর্ম কমিশন একটি আস্থার জায়গা চাকরি প্রত্যাশীদের, সেটি নিয়ে যেন নেতিবাচক কিছু না হয় এবং তিনি বলছেন অতিরঞ্জিতও যেন কিছু না হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। এবং আমরা বলছিলাম গত রাতেই, অর্থাৎ আপনাদের পক্ষ থেকে যেহেতু সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো যে সংবাদ মাধ্যমে সংবাদটি এসেছে সেটি সত্য নয়। আবার যেহেতু আপনারা এখন কমিটি গঠন করেছেন তো বিষয়টি সাংঘর্ষিক না, তিনি বলছেন না সাংঘর্ষিক না, এটি বাংলাদেশের মানুষের স্বার্থে চাকরি প্রত্যাশীদের স্বার্থে এটি করা হচ্ছে। এবং তিনি বলছিলেন যে এই প্রশ্ন ফাঁসের সঙ্গে যদি আমি নিজেও জড়িত হই, অর্থাৎ তার কথা তিনি বলছিলেন সোহরাব হোসেন যদি নিজেও জড়িত হন তাহলেও তিনি আসলে এই আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হওয়ার কথা সেই ব্যবস্থা নিতে তিনি আহ্বান জানিয়েছেন। এবং বলছিলেন যে উনি আমাদেরকে দেখাচ্ছিলেন যে 4টি কিংবা 6টি সেটে প্রশ্নপত্র তৈরি করা হয় এবং যে কারণে এটি ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা প্রশ্ন করেছিলাম যদি সব সেটের প্রশ্নই ফাঁস হয়ে যায়, একজন চাকরি প্রত্যাশী যদি সব সেট প্রশ্নই পেয়ে থাকেন সেক্ষেত্রে তো এটি আরো সহজ তার জন্য নিশ্চয়। তিনি বলেছিলেন যে এটি খুবই কঠিন বিষয় এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি সেটি বলা খুবই মুশকিল, অর্থাৎ তিনি কিন্তু সন্দিহান। রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।